আমার কাছে আছে Infinix GT10। এই ফোনটা বলা হচ্ছে 20,000 টাকার মধ্যে বেস্ট গেমিং ফোন। মানে ভাই 20,000 টাকার মধ্যে তুমি ফিউচারিস্টিক ডিজাইন পাবে, তার সাথে পেছনে নাথিং এর মতো লাইটিংও পাবে। আবার ভাই 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আর তার সাথে তুমি এতে PUBG 90 FPS এ খেলতে পারবে। মানে এই ফোনটার বেঞ্চমার্কে যা স্কোর এসেছে না, ওটা 20,000 টাকা সেগমেন্টের হাইয়েস্ট এখনো অব্দি। ফোনটার এত ডিমান্ড যে তুমি এটা অনলাইনে অ্যাভেলেবলই পাবে না। কিন্তু ভাই থ্যাঙ্কস টু প্রিয়া মোবাইল পার্ক আমাকে এই ফোনটা পাঠিয়েছে ভিডিও বানানোর জন্য। প্রিয়া মোবাইল পার্কের মেন ব্রাঞ্চ বেলগড়িয়াতে আছে, সেটা ছাড়াও আরো এর 5টা ব্রাঞ্চ আছে যেখান থেকে তুমি অফলাইনে যে কোনো ফোন কিনতে পারবে। তো আজকে আমরা এই ফোনটার আনবক্সিং করব, কিন্তু তার থেকেও বড় কথা এর গেমিং টেস্ট হবে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সব গেম আমরা দেখবো ভাই। তার আগে আনবক্সিং করতে হবে। চলো দেখা যাক ভাই কেমন মশলাটা বেরোয়। আরে বাস ভাই, ড্রয়ারের মতন আনবক্সিং হয়। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আউটপ্লে দ্য রেস্ট, মানে পুরোপুরি গেমিং সেন্ট্রিক ফোনটা আছে। তো গেমারদের তো বাল্লে বাল্লে, তার সাথে ভাই ক্যামেরাও যদি একটু ঠিকঠাক হয়ে যায় তাহলে ভালোই কিন্তু নেওয়া যেতে পারে। প্রথমে আমাদের স্টিকার দিচ্ছে, খুব সুন্দর সুন্দর স্টিকার। আরে ভাই 500 করে জিনিস দিচ্ছে ভাই 20,000 টাকায়। আমাদের ভাই কিছু ম্যানুয়াল আছে, তার সাথে সুন্দর সিম এজেক্টর টুল দিয়েছে আমাদের প্লাস্টিকের ভেতর। তার সাথে আমাদের দিয়েছে এই ট্রান্সপারেন্ট কেসটা। এবার কেস তো ভাই সবাই দেয়, কিন্তু ইনফিনিক্স আমাদের কেসের সাথে একটা টেম্পার্ড গ্লাসও দিচ্ছে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম পাচ্ছি কোনো আনবক্সিং করে। ও তার সাথে ইনস্টলেশন গাইড, মানে এর ভেতরে কাপড় টাপড় আছে পরিষ্কার করে তারপরে গ্লাস লাগানোর জন্য। এবার ভাই মেন মশলা বার করার টাইম এসে গেছে, আমাদের ফোন। ও ভাই, ফোনের সাথে সাথে ভেতরে আর একটা বাক্স আছে। ভাই এটা কি হচ্ছে? আমাদের টেম্পার্ড গ্লাস কেস তো দিল, তার সাথে ভাই চার্জারও দিয়েছে। ভাই রে ভাই, 20,000 টাকায় এত কিছু। আর চার্জারের তারও আবার স্পেশাল তার, যেমন দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের। আর শুধু কালারটার স্পেশালিটি না, চার্জারের যদি তুমি পোর্টটা দেখো তাহলে দেখবে এল শেপড পোর্ট দিয়েছে, যাতে হলো তুমি চার্জে লাগিয়ে গেম খেলতে পারবে। 45 ওয়াটের ভাই চার্জার দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখবো মেন জিনিস, সেটা হলো আমাদের স্মার্টফোন। ডিজাইনটা কি রে ভাই, আলাদা লেভেলের ডিজাইন। যারা প্লাস্টিকটাকে খুলি, ও ভাই মানে ছবিতে দেখে অতটা বোঝা যায় না, কিন্তু হাতে নিয়ে ভাই আর চকচক করছে না ভাই, আলাদাই পুরো। ভাই পেছনের এই ডিজাইনটাকে ইনফিনিক্স ওয়ালারা বলছে যে সাইবার মেকার ডিজাইন। 20,000 টাকার প্রাইস পয়েন্টে একটা বেশ ইউনিক আর একটু অ্যাগ্রেসিভ একটা ডিজাইন দিয়েছে গেমারদের জন্য। গেমারদের জন্যই ঠিক আছে, ওই সাধারণ মানুষদের যদি এই ডিজাইনওয়ালা ফোনটা দেখে না তাহলে একটু অড লাগতে পারে। এবার ফোনটা সাইডটা প্লাস্টিকের হলেও পেছনটা তোমার গ্লাসের একটা গ্লসি লুক দিয়েছে। এবার পেছনের এই ডিজাইনের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস লুকিয়ে আছে, সেটা হলো পেছনে আমরা এখানে 5টা এলইডি স্ট্রিপ দেখতে পারবো, যেটা তুমি অ্যাকচুয়াল ফাংশনালিটি আছে আর ইউজ করতে পারবে। এই লাইটগুলো তুমি কলিং বলো, নোটিফিকেশন বলো, এর সাথে সবকিছু সেট আপ করতে পারবে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, এখানে অলরেডি কিন্তু একটুখানি স্ক্রিন প্রোটেক্টর টাইপ লাগানো আছে, তার উপরেও আবার একটা টেম্পার্ড গ্লাস দিয়েছে। মানে বুঝতে পারছো, কোম্পানির লোক জানে এরা তো গেম খেলবে, আর চিকেন ডিনার না হলেই ভাই ফোন ছুড়ে ফুড়ে কোথায় দেবে, তার জন্য ভাই পুরো প্রোটেকশন দিয়ে পাঠিয়েছে। ক্যামেরার দিক থেকে ভাই ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, তার সাথে এখানে তোমাদের রিং লাইট মতন করে দিয়েছে। এতে তুমি ইউএসবি টাইপ সি এর পোর্ট পাবে, তার সাথে 3.5mm জ্যাকেরও পোর্ট পেয়ে যাবে। আর এতে তুমি 2টো সিম আর তার সাথে এসডি কার্ডও ঢোকাতে পারবে আলাদা করে। এবার এই পেছনের লাইট জ্বালিয়ে কেমন লাগবে সেটা আমাদের দেখতে হলে প্রথমে ফোনটাকে চালু করতে হবে। এই তো ভাই ইনফিনিক্স এর লোগো এসে গেছে। ইউজার ইন্টারফেসটা কেমন খুবই ম্যাটার করে ভাই। এতে যেমন কি দেখছো ফেস আনলকের সাথে ফিঙ্গারপ্রিন্টও আছে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভাই ইন ডিসপ্লে সেন্সর দিয়েছে। মানে পেছনে ক্যামেরায় ভুল করে তুমি এরকম হয়ে যাবে, ওই সব সিন কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট ওই ডিসপ্লে দেওয়ায় আঙুল মারবে, ফোন খুলে যাবে। আমাদের XOS দিয়েছে, দেখি ভাই আমাদের XOS কেমন হয়। 500 কোটি ব্লোটওয়্যারে যদি ভর্তি থাকে ব্যাস ডাইরেক্ট আমি ইউজই করবো না। ও ভাই ডিসপ্লে তো আছে, প্রথম নজরেই ভাই বুঝতে পেরে যাবে ডিসপ্লে কেমন। বাজে ডিসপ্লে হলে বাজে ডিসপ্লে, ভালো ডিসপ্লে হলেই তোমার মুখ থেকে একটা ওয়াও বেরিয়ে আসবে। আর ভাই হালকা আঙুল ঘোরাতেই ভাই 120 হার্টজ এর ফিলও পেয়ে গেছে। না ভাই লেজিট আছে, মানে অ্যাকচুয়াল 120 হার্টজ এর মতো স্মুথ তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে। তার সাথে ডিসপ্লেটাও যথেষ্ট সুন্দর আছে। আর ভাই সুন্দর কেনই বা থাকবে না, 6.67 ইঞ্চের অ্যামোলেড FHD প্লাস ডিসপ্লে বলে কথা। স্ক্রিন টু বডি রেশিও হলো 87%, যার মানে বেজেল গুলো ছোট আছে, কিন্তু অতটাও ছোট নেই, মানে মোটামুটি বেজেল তো আছে। এবার এর কালারওয়ালা তো ভালো আছে, 10 বিট ডিসপ্লে আছে, ঠিক আছে। ইউটিউবে যদি তুমি ভিডিও দেখতে চাও তাহলে 4K 60 FPS এ পুরো আরামসে দেখতে পাবে। আর তার সাথে এই যে 120 হার্টজ ডিসপ্লে, এটা শুধু তুমি হোম স্ক্রিন সোয়াইপ করতে স্মুথ লাগছে ওটাই শুধু না, তুমি যখন গেম খেলবে তখন তোমার গেমটা যদি 90
FPS বা তোমার 90 থেকে বেশি যদি 120 FPS এ চলে, আর যদি ডিসপ্লে হয় তোমার ওই 60 হার্টজ এর ডিসপ্লে, তাহলে সেই মজাটা আসবে না। এবার গেমের যখন কথা বলাই হচ্ছে, তো এতে তো আমি আমার PUBG ফ্রি ফায়ারের প্রোনেস দেখাবোই, কিন্তু তার আগে ভাই ক্যামেরাটা দেখি কেমন। সেলফি তো একটু ঠিকঠাক উঠতেই হবে, নাহলে আর কি হলো ভাই পেছনে 3টা ক্যামেরা লাগিয়ে। তো ভাই ক্যামেরা শুধু সেলফি কেন, ব্যাক ক্যামেরাও টেস্ট করা হবে, তার সাথে ভিডিও টেস্ট করা হবে কেমন ভিডিও উঠছে। বাই চান্স যদি কোনো খাবারের দোকান ফেমাস হয়ে যায়, সেখানে গিয়ে তো ভাই ফুড ব্লগিং এর নামে ভাই 2 নম্বরই করতে হবে না ভিডিও করে, সেটার জন্য তো ভালো ক্যামেরা চাই। ক্যামেরার দিক থেকে এতে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, তার সাথে 2 মেগাপিক্সেলের আমরা ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের আমরা ডেপথ ক্যামেরা পাচ্ছি। মানে ভাই আইফোনে 12 মেগাপিক্সেল, কিন্তু এতে দেখছো 108 মেগাপিক্সেল, আইফোনের থেকেও বেশি। মেগাপিক্সেল যায় আসে না পিকচার কোয়ালিটি কেমন হচ্ছে সত্যি কথা বলতে। আর একটা জিনিস যেটা খুবই চালাকি করা হয়েছে, এখানে 3টে ক্যামেরা তো সব ফোনেই থাকে, কিন্তু 3টের মধ্যে একটা ক্যামেরা আলট্রা ওয়াইড থাকে, কিন্তু এতে সেই আলট্রা ওয়াইড অপশনটা নেই। কিন্তু মানে তুমি যদি খুব মোটা হওয়ার আর যদি ভাবো যে আমি আলট্রা ওয়াইড ক্যামেরাটা চালু করে নিজেকে একটু হালকা পাতলা হয়ে যাবো, সেই জিনিসটা করতে পারবে না। বা হয়তো তোমার 5টা গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেছে আর সবাইকে একসাথে ফ্রেমে আনতে চাও, সেটাও পারবে না। কিন্তু ভাই এর যে ফ্রন্ট ক্যামেরা, সেটা হলো 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা কেমন সেটার প্রমাণ আমরা এক্ষুনি পেয়ে যাবো। এই ভাই কি গালের ব্রুনো ভ্যানিস হয়ে গেল ভাই, কি রে ভাই এটা আমি, ও মাই ডগ ভাই। সেলফি দেখো ভাই, উফ নিজেকেই চিনতে পারছি না আমি। আরে সরি ভাই, সরি গাইস, বিউটি মোডে ছিলাম ভাই। গাইস দেখো ভাই পুরো হিরো লাগছে ভাই। সেলফিটা যদি কথা বলি, প্রথমে যেটা তুমি দেখবে যে পোর্ট্রেট মোডে তুলেছি, চুল তো খুব ব্লার হয়ে গেছে। ওভারঅল এজ ডিটেকশন যদি বলি তাহলে এই ঠিকঠাক আছে, কিন্তু পোর্ট্রেট মোড যে মেন যে ফ্রন্ট ক্যামেরা যে পোর্ট্রেট মোডটা খুবই অদ্ভুত, মানে পেছনটা একটু বেশি ব্লার করে দিয়েছে, যেটা রিয়ালিস্টিক ব্লার না। তার সাথে বডির থোবরা কালার ওয়ালা তো ঠিকঠাক আছে, কিন্তু একটু ফ্ল্যাট লাগছে আমার, মানে ওই ডেপথটা পাচ্ছি না দেখতে আমি। কিন্তু ভাই মনে রাখবে গাইস, এগুলো শুনে মন খারাপ করলে হবে না গাইস। 20,000 টাকা দাম ফোনটা, ঠিক আছে, 500 কোটি জিনিস দিচ্ছে, একটু কোথাও তো একটু কম্প্রোমাইজ করতেই হবে। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। আজকে আমরা এক্সপোজ করব আমাদের ঘুগনি কাকুকে। না ভাই স্পিকার ভালো আছে, ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে, কিন্তু এবার আমরা দেখবো ব্যাক ক্যামেরা কেমন। ব্যাক ক্যামেরা টেস্টিং এর জন্য আমরা বাইরে যাবো, গিয়ে ছবি তুলবো, কিছু ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ছবি তুলবো। তার সাথে ম্যাক্রো লেন্স আছে, তো একদম কাছ থেকে একটুখানি গাছপালা একটু ফুল টুলের ছবি তোলা হবে। তার সাথে ভাই 4K 30 FPS আমরা ভিডিও তুলবো, সুন্দর ভিডিও তুলে একটু হালকা একটু দৌড়াতে ভিডিও তুলবো, দেখার জন্য যে স্টেবিলাইজেশন কেমন কি আছে। ভাই ব্যাক ক্যামেরা যদি এক কথায় বলতে হয় তাহলে দেখো, ব্যাক ক্যামেরার ব্যাপারটা হলো মেটেরিয়াল মশলাপাতি ভালো আছে, মানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ঠিক আছে, কিন্তু যে প্রসেসিংটা ওটা অতটা ভালো না, যে কারণে ছবি আর ইমেজগুলো ওই 108 মেগাপিক্সেলের লেভেলের আসছে না। কিন্তু ভাই একটা ফুললি ডেডিকেটেড গেমিং ফোনের জন্য যথেষ্ট ঠিকঠাক তোমার ক্যামেরা মডিউল। এবার ইনফিনিক্সের যে সফটওয়্যার বা ইউআই আছে, ইউজার ইন্টারফেস আছে, সেটা খুব একটা ভাই পপুলার না সত্যি কথা বল, কারণ এরা ফোন দেয় কম দামে, কিন্তু ভেতরে ফোনের 500 কোটি ভাই ব্লোটওয়্যার থাকে, মানে ফালতু অ্যাপ ভর্তি থাকে অলরেডি। কিন্তু ইনফিনিক্স GT10 এ যতদূর আমার চোখ যাচ্ছে খুব একটা কিন্তু ব্লোটওয়্যার নেই, মানে এই কটাই তুমি মশলা পাবে। তার মধ্যে অর্ধেক হলো ইউটিউব মিউজিক আর নিজস্ব প্লে স্টোরের ওই অ্যাপগুলো। এক্সট্রা বলতে আমি এখানে একটা দেখতে পাচ্ছি, যেটা হলো কল কেয়ার বলে একটা আছে, কি জানি না আমি। আর এতে তো ওভারঅল আমরা XOS 13 পাচ্ছি, এটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড 13 এর উপর বেস করে। এবার এতে আমরা 1 বছরের মেজর আপডেটস আর 2 বছরের সিকিউরিটি আপডেটস পেয়ে যাবো। কিন্তু ব্যাপারটা হলো যে 1 বছরটা একটু কম মনে হচ্ছে আমার, 2 বছরের মেজর আপডেটস আর সাথে 3 বছরের সিকিউরিটি দিলে ভালো হতো। এবার এর সামনে যে থিম আছে এটা দেখতে বেশ ইন্টারেস্টিং, মানে পেছনের ডিজাইনের সাথে ম্যাচ খাইয়ে দিয়েছে, কিন্তু আইকনগুলো কি আইকন, এগুলো খুবই ওল্ড ফ্যাশনের আইকনগুলো, মানে এগুলো তো চেঞ্জ করতে পারে, যেহেতু অ্যান্ড্রয়েড আমাদের কোনো অসুবিধা নেই, মানে যাদের পছন্দ হয় তারা চেঞ্জ করে নিতে পারবে আইকন। এবার এতে নর্মাল ওই অ্যাপ ক্লোন করার বাকি সব অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। তার সাথে এখানে এক্স থিম বলে আছে, যেটার সাহায্যে তুমি ইউআই এর সব থিম চেঞ্জ করতে পারবে, মানে ম্যাক্সিমাম থিমই একটু গেমার লুক দেওয়ার জন্য দিয়েছে, বুঝলো তো। তার সাথে আরেকটা ইন্টারেস্টিং ফিচার যেটা আছে, সেটা হলো এতে তুমি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং করতে পারবে, খুবই দরকার পড়ে যায় ভাই ব্রেকআপের সময়, তো খুবই কাজে লাগবে তোমার হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং। শুধু পাবজি ফ্রি ফায়ারের মতন গেম খেললে হবে না, ওই গেমটাও সামলাতে হবে, ঠিক আছে। এবারের আসল জিনিস সেটা হলো পারফরমেন্স আর গেমিং, সেটার বিষয়ে আমরা দেখি। ইনফিনিক্সের এটা হলো ফার্স্ট গেমিং ফোন যেটা তারা লঞ্চ করেছে উইথ মিডিয়াটেক 8050 চিপসেট। মিডিয়াটেকের এই 8050 চিপসেটটা বেসিক্যালি স্ন্যাপড্রাগনের 870 চিপসেটের ইকুইভ্যালেন্ট বলতে পারো। এতে ভাই 6 ন্যানোমিটারের চিপ আছে, কি যায় ভাই কত ছোট চিপসেট দিল বা কত বড় চিপসেট দিল, ফ্রি ফায়ার খেলার সময় ল্যাগ তো করবে না, এনিমি চলে আসবে ভাই ল্যাগ হয়ে গেল, ব্যাস আমি চিপসেট নিয়ে কি করবো, সেটা টেস্টিং করার জন্য আমরা গেম সব ইনস্টল করতে দিয়ে দিয়েছি। ইনস্টল হওয়ার সাথে সাথেই আমরা খেলা শুরু করবো। এর পারফরমেন্সের কথা এখন বলা যাচ্ছে, এর AnTuTu স্কোর 6,74,000 অব্দি যায়, যেটাই 20,000 সেগমেন্টের মধ্যে মোটামুটি হাইয়েস্ট ধরতে পারো। মানে ইনস্টাগ্রামে রিলস দেখছো, টুক করে ফেসবুকে গিয়ে আবার রিলস দেবে, আবার ইউটিউবে গিয়ে শর্টস দেবে, কোনো চাপ নেই ভাই, দেখতে থাকো সব একসাথে দেখো। কিন্তু ভাই গেম খেলার সময় প্রথমে আমরা শুরু করবো কল অফ ডিউটি দিয়ে। কল অফ ডিউটিতে তুমি গ্রাফিক্স সেটিংস হাইয়েস্ট
করে দাও, তার সাথে তুমি 60 FPS এর অপশন পেয়ে যাবে। হাইয়েস্ট গ্রাফিক্সে 60 FPS এ কল অফ ডিউটি খেলার ভাই মজাই আলাদা। আমি জানি ম্যাক্সিমাম তোমরা খেলো না কল অফ ডিউটি, আমিও খেলি না, কিন্তু ভাই যখন খেললাম বেশ ভালোই লেগেছিল। কিন্তু মোটামুটি কিছুক্ষণ খেলার পরে তোমার ফোন একটু গরম হবে, আর গরম হওয়ার সাথে সাথেই বুঝতে পারছো পারফরমেন্স একটু ড্রপ করে, কিন্তু তাও খেলতে পারবে। এবার কল অফ ডিউটিতে হাত গরম করার পরে চলে গেলাম আমরা পাবজিতে ভাই চিকেন ডিনার নেওয়ার জন্য। এবার পাবজি সেটিংসে আমরা যদি স্মুথ সিলেক্ট করি তাহলে 90 FPS এর অপশন পাবো। মানে একটা নতুন আপডেট এসেছে যেটাই ভাই তুমি অ্যান্ড্রয়েডেও তুমি 90 FPS এর অপশন পেয়ে যাবে। আর যারা কম্পিটিটিভ সিরিয়াস পাবজি প্লেয়ার্স না, তাদের জন্য 90 FPS খুবই হেল্পফুল। এছাড়া আমরা হাইয়েস্ট এইচডি সেটিংসে 40 FPS এর মতন পেয়ে যাবো। আর ভাই যারা জাইরো প্লেয়ার তাদেরও কোনো অসুবিধা হবে না, এর জাইরোতে কোনো ল্যাগ নেই। এবার ভাই গেমিং ফোন তো বুঝতেই পারছো, গেমিং মোড থাকবে না এরকম তো হয় না। এতে তুমি 3টে গেমিং মোড পেয়ে যাবে। একটা হলো পারফরমেন্স মোড, একটা হলো ইকুইলিব্রিয়াম মোড, আর একটা হলো পাওয়ার সেভিং মোড। পারফরমেন্স মোডে পারফরমেন্স একদম টপ নচ থাকবে, ইকুইলিব্রিয়ামে দুটোই সামাল দেবে, আর তার সাথে ভাই পাওয়ার সেভিং এ ভাই ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে কিন্তু ম্যাচ শেষ হচ্ছে না, বুঝতে পারছো? তো সেই সময় তোমাকে হেল্প করবে। এছাড়া গেমারদের জন্য খুবই ইউজফুল কিছু অপশনস আছে, যেমন কি স্ক্রিন রেকর্ডিং, কল ব্লক, তার সাথে নোটিফিকেশন হাইট। আর আমি তোমাদের জন্য স্ক্রিন রেকর্ডিং চালু করা অবস্থাতেও গেম খেলে টেস্ট করেছি, মোটামুটি চলছে ভাই, খেলতে পারবে। হালকা একটুখানি পারফরমেন্স একটু আছে স্ক্রিন রেকর্ডিং চালু করার পরে। এবার পাবজি থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে চলে যাবো ফ্রি ফায়ারে। ফ্রি ফায়ার তো ভাই আলাদাই চলছে ভাই, পুরো মাখম ভাই, পুরো গরম খুন্তি দিয়ে মাখম কাটলে যেমন ভাই গলে যায় তেমন পুরো গলছে পুরো। এবার ফ্রি ফায়ার খেলতে খেলতে একটা খুবই ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হলো ম্যাজিক বাটনের ফিচার। তো এই ভলিউম বাটনটাকে তুমি ইউজ করতে পারবে তোমার গেম প্লের সময়। মানে তুমি তোমার ভলিউম বাটনকে অ্যাসাইন করতে পারবে বন্দুক মারার বা গুলি মারার বা স্কোপ করার যে কোনো অ্যাকশনে। তার সাথে ফ্রি ফায়ার খেলতে খেলতে ব্যাটারিটা কমে গেছিল, তো সেই কারণে আমি তো চার্জারে লাগালাম, আর লাগানোর সাথে সাথে চার্জারের যে এল শেপ তার আছে সেটা তো হেল্প করেইছে আমাকে গেম খেলতে। কিন্তু তার সাথে এতে আর একটা ফিচার আছে, সেটা হলো বাইপাস চার্জিং। মানে বেসিক্যালি তুমি যখন চার্জে লাগিয়ে গেম খেলবে তো তোমার ব্যাটারিতে চার্জটা স্টোর করবে, আবার ব্যাটারি থেকে বেরোবে, বেরিয়ে মাদারবোর্ডে যাবে, তো তোমার ব্যাটারিতে একটু চাপ পড়বে, যে কারণে ব্যাটারিটা গরম তাড়াতাড়ি হয়ে যাবে। সেটাকে হেল্প করার জন্য তোমার চার্জার লাগানোর সাথে সাথেই তোমার ব্যাটারিতে পাওয়ার না গিয়ে ডাইরেক্ট মাদারবোর্ডে যাবে। এটাকেই বলে বাইপাস চার্জিং, যেই কারণে তোমার ব্যাটারিটা বেশি লোড খাবে না আর তোমার ফোনটা কম্পারেটিভলি কম গরম হবে। মানে আমি একটা প্রশংসা করব ইনফিনিক্সের, যে জাস্ট বাই ফোনের পেছনে একটু গেমার ডিজাইনের স্টিকার লাগিয়ে দিলাম বা তোমার বাক্সটা একটু গেমারদের মতন করে দিলাম, ব্যাস ভাই আমার গেমিং ফোন হয়ে গেল। ওরকম করেনি, মানে অ্যাকচুয়াল ইন ডেপথে গিয়ে ভাই গেমারদের প্রত্যেকটা কথা ভেবে এই ফোনটাকে ডিজাইন করা হয়েছে। এতে জারিনা বলে একটা অ্যাপ আছে, যেতে নানা ফাংশনালিটিস আছে গেমিং রিলেটেড, যেমন গেমিং গ্রাফিক্স এনহ্যান্স করা যেতে পারবে, তার সাথে গেমিং টেম্পারেচার কন্ট্রোল। সব থেকে বড় কথা, এতে তুমি 500 mAh এর ব্যাটারি পাবে, তার সাথে 256 GB স্টোরেজ। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 20,000 টাকার গেমিং ফোন চাই, তাহলে ইনফিনিক্স GT10 তোমরা কনসিডার করতে পারো। অনলাইনে তো ভাই কামিং সুন লেখা পাবে, কিন্তু যদি অফলাইন তোমাদের নিতে হয় তাহলে বেলগোরিয়ার প্রিয়া মোবাইল পার্কের ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডিটেলস সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর থ্যাংক ইউ প্রিয়া মোবাইল পার্কে আমাকে এই ফোনটা দেওয়ার জন্য। আর আজকে ভিডিও এতটাই, আরো কিছু ইন্টারেস্টিং ফোন আছে সেগুলো নিয়ে আসবো পরের ভিডিও। বাই।